তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। আল্লামা সাঈদী 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে, শেষ পর্যন্ত জেল খাটলো কত বছর? 13 বছর। আর আমার দেশের অনেক হুজুররা পাইকারি ওয়াজ করে বিমানে চড়ে বেড়াচ্ছে। একই কালেমার দাওয়াত দিয়ে আল্লামা সাঈদী 13 বছর জেল কাটলো, আর একই কালেমার দাওয়াত দিয়ে বিমানে চড়তেছ। তাহলে বোঝা গেল তোমার কালেমা নবীর কালেমা এক হচ্ছে না। নিশ্চয়ই কোনো জায়গায় ফাটল আছে, নিশ্চয়ই কোনো জায়গায় ফারাক আছে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তাহলে আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, হেফাজত হন, চরমনাই হন, যেই হন না কেন, আপনার মাথাটা নিচু হবে কার দরবারে? নবীকে হত্যা করার জন্য আবু জেহেল অনেক পরিকল্পনা করেছিলেন। আবার নবী যখন ক্ষমতার মসনদে বসেছিলেন, নবী বলেছিলেন, ও আমার জাতি, আল্লাহর হস্তে তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম। ক্ষমার চাইতে বড় আদর্শ পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। নবী চেয়েছিলেন কল্যাণ, বাকি আবু জেহেল সহ অন্যান্য পৃথিবীর নেতা চেয়েছে কল্যাণ। আল্লাহর নবী দুনিয়া আসলেন, ভালো করে শোনেন, আল্লাহর নবী দুনিয়া আসলেন যেই ঘরে নবী জন্ম নিয়েছিলেন, ও আমার জাতি, ও আমার তারাশের ভাইরা, নবীর ঘরের কোনো ছাদ ছিল না, নবীর ঘরের কোনো ছাউনি ছিল না। ছাউনিবিহীন খোলা ময়দানের একটা ঘরে বিশ্ব নবী দুনিয়ার মুখ দেখলে। হযরত আমিনা বর্ণনা করেছেন, আমি ঘরে শুয়ে শুয়ে মাঝে মাঝে আকাশের তারা গুনতাম। চাঁদ কখন উঠতো, চাঁদ কখন অস্তমিত যেত, সেটা আমি নিজের চোখে দেখতাম। এমন একটা কুঠুরির ভিতরে, এমন একটা ছোট্ট ঘরের ভিতরে নবীজি আসলেন, রাতে না দিনে? সবাই মিলে বলুন, রাতে না দিনে? রাতও নয়, দিনও নয়, এখনো পরিষ্কার হয়নি, আবার আধার কেটে যায়নি। এমন একটা সময় নবীজি আসলেন, গোটা মক্কায় সংবাদ পৌঁছে গেল, আব্দুল্লাহর ঘরে একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান এসেছে। নবীজির ঘরের পাশে ছিলেন তার ফুপি আম্মার ঘর, উম্মে হানির ঘর। উম্মে হানি সকালেই সংবাদ পেয়ে ছুটে আসলেন, এসে দেখে কাপড় দিয়ে মোড়ানো চাঁদের সেইতে একটা সুন্দর আমেনার ডান হাতের পরে মাথা দিয়ে শুয়ে আছে। উম্মে হানি বললেন, আমি বাচ্চাটার মুখের দিকে তাকালাম, তাকাই দেখি ছোট্ট নবীর মুখটা বিড় 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 করে নড়তেছে। তখনও নবী কি বলে কেউ বুঝতে পারে না। আমি ভাতিজা মোহাম্মদকে কোলে নিলাম, 2 গালে 2টা চুমা দিয়ে ছোট্ট মুখটা কানের কাছে নিয়ে বললাম, ভাতিজা, সবেমাত্র দুনিয়ায় এসে তুমি কি বলতেছো আমি তো কিছুই বুঝতে পারি না। কথাটা যদি একটু জোর করে বলতে আমি জাতির কাছে বলতাম, ভাতিজা মোহাম্মদ এই শব্দ করতেছে। অনেক আদর যত্ন করলেন, কথা বুঝতে পারলেন না।
নবীজি যখন একটু বড় হয়ে গেলেন, উম্মে হানি তখন বেঁচে ছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা, জন্মের পরে তুমি কি বলেছিলে? নবীজি ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিল, ফুপি আম্মা, জন্মের পরে বলেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে জন্মের পরে নবী কাঁদলেন কাদের জন্য? আপনারা তো সেই উম্মত নাকি? যারা বাড়িতে আছেন, যদি প্রকৃত রাসূলের উম্মত হন, আল্লাহর কোরআনের আলোচনা চলছে, আপনি ঘরে শুয়ে থাকতে পারেন না। তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। তাকবীর! আমার ভাইরা, আগের হুজুর বলতেছিলেন রসুলকে মারার কথা হলো, বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা হলো। মনে আছে না? খেয়ে ফেলেছেন? ওরা ষড়যন্ত্র করেছিল না, ইখরুজুকা ইয়াকতুলুকা, মেরে দাও, বের করে দাও, ষড়যন্ত্র হচ্ছে না? আল্লাহর নবীকে বিভিন্ন ষড়যন্ত্র করা হলো। তায়েফের ময়দানে যেতে হলো নবীকে, তায়েফবাসীরা নবীকে মানল। পাথরে আহত হয়ে নবী পাথরের তলদেশে চলে গেল। সমস্ত পাথর আর পাথর নবীজির পাথরের পরে দাঁড়িয়ে তায়েফের যুবকেরা বলেছিল, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। কিছুক্ষণ পরে যায় ফিরে এসে দেখে শুধু পাথর আর পাথর। পাথরগুলো সরাইয়া নবীজিকে কাঁধের পরে মাথাটা রেখে যখন রক্তগুলো পরিষ্কার করতেছিলেন, সালাত আদায় হয়ে গেল। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আদেশ দেন, যারা আপনার পরে অত্যাচার করেছে তাদেরকে ফিসে ডালা করে মেরে দেব। রহমতের নবী, দয়ার নবী বলেছিলেন, জিবরিল, আল্লাহকে বলো আল্লাহ যেন রাগ করে না। যদি সবাইকে মেরে দেওয়া হয়, কালেমার দাওয়াত আমি কারে শোনাবো? এই নবী যখন মৃত্যুবরণ করেন, সবার কাছ থেকে বিদায় নেওয়া হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম এসে যখন বুকের পরে হাত দিলেন, নবীজি হাত কেনা ধরে বললেন, আজরাইল, তোমার হাতের ভিতরে মনে হয় গোটা পৃথিবীর সব পাহাড়গুলো নিয়ে এসেছো। এত ভার যদি বুকের পরে চাপিয়ে দাও, আমার উম্মতেরা কষ্ট পাবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, তোমার সময় হয়েছে, তুমি চলে এসো, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। কিয়ামতের দিন যখন কেউ এখনো রোজে মহাশরের ময়দানে ওঠেনি, উঠবে না, সেই সময় আল্লাহ বলবে, আমার নবীকে ডেকে আনো। নবীকে ডেকে আনার জন্য জিবরিল কবরের পাশে যাবে, যে বলবে, হাবিব, মাথা উঁচু করো, রোজে মহাশর শুরু হয়ে গেছে। আল্লাহর নবী মাথা উঁচু করে দেখবে কেউ নাই, সব শূন্য আর শূন্য। নবী আবার কবরে শুয়ে পড়ে বলবে, না না, আমার উম্মতগুলোরে জাহান্নামে দিয়ে আল্লাহ আমাকে শেষে ডেকেছে, আমি রোজে মহাশরের ময়দানে যাব না। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব, কাউকে এখনো বিচারের আওতায় আনা হয়নি, তোমাকে উঠালাম, তুমি যার জন্য সুপারিশ করবে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। তাহলে কিয়ামতের দিন নবী কাঁদবেন কাদের জন্য? এখন মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? সেই দরদি নবী, মায়া ভরা নবী, প্রেমিক নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য? এবার যারা চারিদিকে দাঁড়িয়ে আছেন, এবার একটা দুইটা কথা শোনেন, তারপরে মূল আলোচনায় চলে যে আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ বসিয়ে বসিয়ে শোনো। কার কথা? কথাটা কি? যখন কোরআনের আলোচনা হবে তখন চুপচাপ বসিয়ে বসিয়ে শোনো।
আল্লাহর কথা মেনে চলা সুন্নত, নফল, মুস্তাহাব না ওয়াজিব? স্পষ্ট করে বাঘের বাচ্চার মতন বলতে হবে, আল্লাহর কথা মেনে চলা সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব না নফল? তাহলে আল্লাহ বললেন চুপচাপ বসে বসে কোরআন শরীফ শোনো। যদি আপনি মুসলমানের বাচ্চা হন, আমি কোরআনের আলোচনা করছি, আপনি দূরে দাঁড়াই আছেন কেন? দূরে দাঁড়াই থাকলে কি গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? আরো জোরে বলেন, গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? আমি চাই না কোনো মুসলমান কোরআনের মাহফিলে এসে গুনাহ নিয়ে বাড়ি যাক। আপনারা কি চান? যারা দাঁড়াই আছেন তাদের কাছে একটু খেয়াল করছি, ভাই আমার দিক খেয়াল করেন, দাঁড়ানো লোকগুলো খেয়াল করেন। আপনারা কি গুনাহ নিয়ে বাড়ি যাবেন না সওয়াব নিয়ে বাড়ি যাবেন? দাঁড়ানো লোকগুলোর বলছি, আপনারা কি গুনাহ নিয়ে বাড়ি যাবেন না সওয়াব নিয়ে বাড়ি যাবেন? যদি গুনাহ নিয়ে বাড়ি যান আপনি, আমার কোনো কিচ্ছু বলার নাই, কিন্তু যদি সওয়াব নিতে চান বসে বসে শুনতে হবে। আল্লাহর কথা অমান্য করলে নিশ্চয়ই সওয়াব হবে। তাহলে দয়া করে বসে পড়ুন, যে যেখানে আসুন ওইখানে বসুন। যদি মনে করেন প্যান্ডেলে জায়গা নেই, যেখানে দাঁড়াই শুনতেছেন ওখানে বসুন। লাআল্লাকুম তুরহামুন, যদি চুপচাপ বসে বসে শোনো, আল্লাহ পাক রহমত দিয়ে ভরে দেবে। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ বললেন রহমত দিয়ে ভরে দেবে, আমরা রহমত নিয়েই বাড়ি যাব। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। এবার আসুন একটু হাদিসে যাই। আল্লাহ নবী বলেন আল কোরআনু শাফিআম মুশাফফা ওয়া মাহিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। কাদের পক্ষে সুপারিশ করবে? যারা চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনবে আর এই কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদের সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। রসুলের কথা সত্য না মিথ্যা? তাহলে রসুল বললেন কোরআন কাউকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর এই কোরআনকে যারা পিছনে রাখবে কিয়ামতের দিন কোরআন ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমরা কোরআনকে সামনে রাখবো না পিছনে রাখবো? সবাই মিলে বলেন সামনে না পিছনে? কতক্ষণ? কতক্ষণ? সারা জীবন, যতক্ষণ মৃত্যুবরণ না করি ততক্ষণ কোরআনকে আমরা সামনে রেখেই চলব। আচ্ছা, কোরআন সামনে রাখা মানে কি? না, কোরআনের আইন মেনে চলা। কোরআন সামনে রাখা মানে কি? কোরআনের আইন মেনে চলা, কোরআনকে ইমাম বানানো। বলুন তো, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? সবাই মিলে বলুন, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? তাহলে আমরা কোরআন কোথায় রাখবো? সবাই মিলে খেয়াল করুন, আপনার সামনে কি? মঞ্চে যারা আছেন তাদের সামনে কি? তাহলে আমরা কোরআন সামনে রাখবো। যদি কোরআনকে পিছনে রাখি, এই মঞ্চের থেকে যদি মোনাজাতের আগে কেউ চলে যায় তাহলে কোরআন কোথায় পড়বে? আপনারা যদি চলে যান তাহলে আপনাদের পিছনে কি পড়বে? তাহলে আমরা কোরআন পিছনে রাখলে কোরআন আমাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে, আর কোরআন সামনে রাখলে কোরআন আমাদের কোথায় নিয়ে যাবে? তাহলে আজকে নিয়ত করুন, যতক্ষণ কোরআনের আলোচনা চলবে কেউ কোরআনকে পিছনে রেখে চলে যাব। এবার সবাই মিলে শপথ করি, কোরআনের আলোচনা চলবে কতক্ষণ? না, আমি তো মানুষ, সারা রাত কোরআনের আলোচনা শুনবে। চিন্তা করে, আমি উঠেছি 9:30টায়, 2 ঘন্টা আলোচনা যদি হয় তাহলে 11:30টা। কথা বলেন ঠিক না বেটি? এই 11:30টার ভিতরে মোনাজাত সহ এখন বাজে 10:30টা, তাহলে আর কতটুক টাইম? এই 1 ঘন্টা সময় কোরআনের জন্য বসে থাকবো। 1 ঘন্টা পার হয়েই গেছে, আর 1 ঘন্টা কোরআনের জন্য বসে থাকবো। যে কোনো কায়দায় কোরআনের মাহফিল থেকে চলে যাব না। আল্লাহ কবুল করুক। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও,
খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কথা ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিলে আল্লাহ পাক শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? এ জাতীয় কাফের এখন বাংলাদেশে আগেও ছিল না, এখনো নাই। জোরে বলেন। এখন একটু কম, কিন্তু এখান থেকে 5 মাস আগে এমনও কাফেরের বাচ্চা ছিল আল্লাহর কোরআনের আলোচনা করতে দিত না। আজকে যেরকম খোলা ময়দানে মাহফিল শুনতেছেন, গত বছরের এই দিনে এরকম কায়দা শোনা গেছে? জোরে বলেন, শোনা গেছে? কর্তৃপক্ষের মাহফিলের অনুমতি আনতে গিয়ে সপ্তাহের পরে সপ্তাহ নেতার বাড়িতে হাঁটাচলা করা লেগেছে। তারপরে নেতা বক্তার বায়োডাটাটা নিয়ে অনুমতি দিয়েছে। অনুমতি দেওয়ার পর বক্তা যদি একটু মিস্টেক করে দুটো একটা কথা এদিক সেদিক করে ফেলেছে, অনেক বক্তাকে পিটাইয়ে আহত করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তাকে পিটাইয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক বক্তার মুখের থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। কথা কি ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছে কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন। দেখুন না, আগের সরকারের আমলে সব কিছু চলতো, কিন্তু কোরআনের মাহফিল চলতো না। মেলা চলেছে, যাত্রা চলেছে, সিনেমা চলেছে, পুতুল নাচ চলেছে, পয়লা বৈশাখের নামে মাসব্যাপী যাত্রা চলেছে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল করতে দেওয়া হয়নি। এগুলো সব কাদের কাজ? আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর যারা শুনতে আসে তাদের কাজ হচ্ছে কোরআনের মাহফিল যেন মানুষ শুনতে না পায়, এজন্য হট্টগোল সৃষ্টি করা। তাহলে হট্টগোল সৃষ্টি করাটাও কাদের কাজ? কাফেরের কাজ। এখন কাফের কি এই মজলিসে আছে? আছে? আলামত দেখেন, কাফেরের 1 নম্বর আলামত কোরআনের মাহফিল কি করে দেয়? বন্ধ করে দেয়। 2 নম্বর আলামত হচ্ছে কোরআনের মাহফিলে হট্টগোল করে, গল্প করে। এগুলো কাদের কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলতে 3 নম্বর কাজ, ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। কোরআনের মাহফিলে যে সমস্ত কাফেরেরা থাকে, এই কাফেরদের দিকে তাকাইলে বোঝা যায় ওদের মুখগুলো সব মলিন হয়ে যায়। এর ভিতরেই আছে, ঘাপটি মেরে বসে আছে। আমলিগের নেতাকর্মী নেই, এখানেই আছে, এই দিকে আছে। আমি নিজে সব কটার চিনি। আর আপনাদের বলে দিচ্ছি, চেনবার আলামত কি দেখবেন, সবাই খুশি। এই ছেলে, বারবার এক কথা বলতেছে, কি শোনো? কতবার বললাম? কাফেরের চেনার আলামত হচ্ছে তাদের চেহারাগুলো সব কি হয়? মলিন হয়। দেখবেন সবাই খুশি, ও মুখ টুক কালো করে। এগুলো হলো কাফেরের বাচ্চা। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন শোনার সময় ডাইনে বামে সামনে তাকাবেন। যদি মুখ মলিন দেখেন তাহলে বুঝতে হবে ওটাই আওয়ামী লীগের লোক, ওটাই যুবলীগ, ওটাই ছাত্রলীগ।
এরপর আল্লাহ পাক বলতেছে কাফেরদের বোঝার আর একটা আলামত হচ্ছে হুজুরদের সঙ্গে তারা খারাপ ব্যবহার করে, মারিমুখী আচরণ করে, হুজুরদেরকে মঞ্চের থেকে নামিয়ে দেয়। এই জাতীয় কাফেরের কাজকে আমরা কেউ করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি। তাহলে আমি সূরা হজের 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত 2টির কথা নিয়ে এখনই আলোচনা চলবে। তার আগে আমি আপনাদের কাছ থেকে শপথ নিতে চাই, যতক্ষণ কোরআনের আলোচনা চলবে ততক্ষণ আমাকে ফেলাই রেখে আপনারা চলে যাবেন না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে দেখান। দেখেন দেখেন তো দেখেন তো দেখেন তো কারা কারা দেখেন তো কারা কারা হাত তুলেনি। যারা যারা হাত তুলেনি ওরা ওই গ্রুপের লোক। আল্লাহ হাতগুলো রেখে আচ্ছা, তাহলে আমরা হাত উঁচু করে কারা দেখালাম? কি শুনবো? সবাই মিলে বলেন কি শুনবো? আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে কবুল করুক। উঠেই যদি ফাটাফাটি শুরু হয় তাহলে তো সমস্যা। ধীরে ধীরে আসি, প্রতিটা কথাই হবে ইনশাল্লাহ। এর আগে যারা ওই বিপদের সময় ছিলেন, বিপদের সময় আমার আলোচনা যারা শুনেছেন, গাড়ি রেখে চলে যেতে হয়েছে। না ভয়ে না, ওরা গাড়ি আটকাইতেছে, দেবে না। তারপরে এই নওগাঁ থেকে গাড়ি নিয়ে ওই পাবনার, সিরাজগঞ্জ পাবনার কোর্টের থেকে মামলা করিতে গাড়ি বের করে নিয়ে আসতে হয়েছে। সেই সময় আমি ময়দানে কথা কম বলিনি। কথা বলেন কথা বলেন কথা বলেন। যখন চারিদিক থেকে আক্রমণ হয়েছে তখনও ময়দানে ছিলাম। আর এখন তো ময়দান সব আমাদের দখলে। এখন তো কথা গোপন করার প্রশ্নই ওঠে না। সুতরাং প্রতিটা কথা হবে, তবে পয়েন্টে পয়েন্টে। যদি সব ধারায় সব যদি এক ধারায় বলি, কালকে বলবে ও হুজুর জমাইতে হুজুর। আমি জমাতেরও না, বিএনপিরও না, চরমনারও না, হেফাজতেরও না। আমি কার? আল্লাহর কোরআনের। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত, কোন সূরা? যেহেতু আলেমেরা বসে আছেন, অনেক নেতারা বসে আছেন, খেয়াল করবেন। 17 নম্বর পারার 22 নম্বর সূরা নাম কি? সূরা হজ। সময় সংক্ষেপের কারণ আমি ওদিক বিস্তারিত গেলাম না, শুধু আয়াত 2টির কথা বলতেছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে ইমানদারেরা, আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাতীয় পার্টি হও, জামাত ইসলাম হও, চরমনাই হেফাজত হও, তাবলীগ হও, পাবলিক হও, যদি সামান্য পরিমাণ ঈমান তোমার ভিতরে থাকে, আমি আল্লাহ আদেশ করতেছি, রুকুটা হবে, মাথাটা নিচু হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। আমার এই কপাল, আমার এই মাথা নত হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? যদি সারা জীবন না খেয়েও থাকতে হয়, তবুও মাথা নত কোন রাজনৈতিক নেতার কাছে হবে না। মাথা নত হবে কার কাছে? আপনারা আমরা মাথা নত করবো কার কাছে? কিন্তু এমনও সময় চলে গেছে, আমাদের প্রধানমন্ত্রীকে অনেকেই সেজদা করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকে সেজদা করেছে। এ ঘটনা আমি বলতে পারি। আমি আগেই বলেছি, হযরত শেখ হাসিনা বলিলাম না একবার? এই হযরত শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর নামের প্রথমে লেখা হতো হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। জয়পুরহাটের এমপি বলেছিলেন, প্রধানমন্ত্রী পীর বংশের লোক, সুতরাং তার নামের প্রথমে শেখ হাসিনা লেখা উচিত। মানুষ নামতে নামতে আর কত নিচে নামবে। একই এমপি সাহেব আসছে মসজিদে, ইমাম সাহেব হলো আওয়ামী লীগের লোক। এখন এমপি সাহেবের কাছ থেকে কিছু হাতাই নিতে হবে।
তাই ওয়াজ করতে যেই বলতেছে, মাননীয় এমপি সাহেব, শেখ হাসিনা এমন একজন ভালো লোক যে ওনার নামটা কোরআন শরীফে আল্লাহ লিখে দিছে। তো এমপি সাহেব চিন্তা করতেছে, আল্লাহ এ কথা তো আমি কোনোদিন শুনিনি, যে শেখ হাসিনার নাম কোন জায়গায় আছে, কোরআন শরীফে আছে, মানে ওর কাছ থেকে নিয়ে একটু কাজ করতে হবে। তাই পাম্পট্টি দিতে দিতে শেখ হাসিনারে কোরআনের ভিতর ঢুকুই ফেলে। এমপি সাহেব বলতে, হুজুর একটু সেই আয়াতটা একটু পড়েন তো। তো বলতেছে, শুনেননি কোনোদিন, কয় না। হুজুর বলতেছে, শোনেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। মানুষ কত নিচে নামতে পারে, একজন মসজিদের ইমাম হয়ে হাসানাতের জায়গায় কি বলতেছে, হাসিনা। অফিল আখির আযাবান্নার। এমপি সাহেব বলতেছে, হুজুর কত ইমামের পিছনে নামাজ পড়লাম, এত সুন্দর কথা তো কেউ আমারে শোনায়নি, মসজিদ করতে যা টাকা লাগে আমি দিয়ে দেব। তাহলে চিন্তা করেন মানুষ কত নিচে নেমেছে শুধু দৈনিক জীবনের সত্য উদ্ধারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের একদল হুজুররা বলেছিলেন শেখ হাসিনাকে, আপনি কওমি জননী। বলেনি? সেই কওমি জননীর হাতে হেফাজতের আলেমরাই গুলি খেয়ে মরল। কওমি জননী যারা বানাইছিলেন তিনি এই পিলখানায় 57 জন সহ 84 জন মানুষকে নিজের হাতে গুলি করে মেরেছে। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 মানুষকে এই শেখ হাসিনা নামক ফেরাউনের বাচ্চাই গুলি করে মেরেছে। সুতরাং আমার মাথাটা নত হবে কার কাছে? রুকু করব কার কাছে? রুকু মানে হলো কি? বেঁকে যাওয়া, একটু মাথা নত করা, পুরাপুরি মাথা নত করা নয়। এবার আসুন, আল্লামা সাঈদীর আপনারা অনেকে ভালোবাসেন আর অনেকে ভালোবাসেন না। অনেকে সাঈদীর যুদ্ধ অপরাধী বলেছে, আর আমাদের দেশের মতন কিছু টুপিওয়ালারা তার বিপক্ষেই মিছিল করেছে। অনেক সিরাজগঞ্জের মাটিতে, পাবনার মাটিতে আল্লামা সাঈদীকে রাজাকার বলে, যুদ্ধ অপরাধী বলে মিছিল করেছিল এই দেশের টুপিওয়ালারাই। সে টুপিওয়ালা খুঁজলি তারা সে 2-4 জন পাওয়া গিলিও যেতে পারে। আছে না? এখন বুজুর্গ সেজে যাও মসজিদে, ওই মসজিদে এখন নামাজ পড়তে গেলে ওরে বাপ রে বাপ, সাঈদীর জন্য দোয়া করতে করতে 4th আসমানে ওঠে। অথচ এই শয়তানি একদিন আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিছিল করেছিল সিরাজগঞ্জের মাটিতে। দূরবীন দিয়ে খোঁজা লাগবে না, খুঁজলে এমনি পাওয়া যাবে। অথচ ভালো করে খেয়াল করুন, আল্লামা সাঈদীর এতক্ষণ 3 জন জাতীয় সংসদে আর 297 জন অন্যান্য দলের আওয়ামী লীগ ক্ষমতায়। আল্লামা সাঈদী দেখলেন জাতীয় সংসদে প্রতিটা মানুষ যখন ঢোকে তখন সব স্পিকারের কাছে রুকু করে মাথা নিচু করে ঢোকে, স্পিকারকে কুন্নিশ করে, স্পিকারকে মাথা নিচু করেই ঢোকে। এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ শিরক, হারাম নয়, শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেছে সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। সংখ্যায় কয়জন? 3 জন। আল্লামা সাঈদী চিন্তা করলেন এই শিরক মেনে নেওয়া যায় না। তিনি দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, মুসলমানদের দেশ, 5.5 লক্ষ মসজিদে ফজরের আজান শুনে মানুষ ঘুম থেকে জেগে ওঠে। আজানের পরে মানুষ নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমায়ে পড়ে। এই দেশে শিরক মুক্ত জাতীয় সংসদ থাকতে পারে না। আমরা যখন ঢুকি এই প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী সবার মাথা নিচু করেই ঢুকতে হয়। এটা আল্লাহর কোরআন, রসুলের হাদিস অনুসারে শিরক। দয়া করে শিরক পুরো তারা বন্ধ করে দিলে জাতি উপকৃত হবে। আল্লাহ পাক উত্তম জাযা খায়ের আপনাকে দিয়ে দেবে। মাননীয় স্পিকার আল্লামা সাঈদীর কথাটা মনোযোগ সহকারে শুনলেন। শোনার পরে বললেন, মাওলানা সাহেব, আপনি একটা লিখিত দরখাস্ত করুন,
ওর পরে ভোটে ভোটে যাব, ভোটাভুটিতে যাব। আল্লামা সাঈদী লিখিত দরখাস্ত করলেন, আর তার পক্ষের 2 জন লোক সই করলো, বিএনপি জাতীয় পার্টির কিছু লোক সই করলো। ভোটাভুটিতে গেল, আলোচনায় আসলো, শেষ পর্যন্ত আল্লামা সাঈদীর সেইটা বিল উত্থাপন করার পরে পাশ হলো। সেইখান থেকে আজও পর্যন্ত জাতীয় সংসদে মানুষ যখন ঢোকে, কারোর আর মাথা নিচু করে ঢোকা লাগে না। আল্লামা সাঈদীর কোন আমল কবুল হয়েছে কিনা আমি জানি না, তবে শিরক মুক্ত জাতীয় সংসদ করার কারণে যে জিহাদ তিনি করেছেন, একটা জিহাদের বিনিময়ে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিতে পারে। আর আমাদের সমাজের কিছু কিছু লোক ওই সমস্ত হুজুরদের ভুল ধরে। আল্লামা সাঈদী যদি যুদ্ধ অপরাধী না হবে তাহলে জেল খাটলো কেন? বলা লোক আছে না নাই? আগের হুজুর ওয়াজ করতেছিলেন, আল্লাহ রসুলকে তারা বের করে দিল, মারল। তাহলে তোমার ভাষায় নিশ্চয়ই রসুল দোষী ছিল, নতুবা আবু জেহেলের হাতে মারি খাওয়া লাগলো কেন? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? এরা বলে নিশ্চয়ই নিজামী দোষী ছিল না, যে ফাঁসি হইল কেন? এরা বলে আব্দুল কাদের মোল্লা দোষী ছিল, নতুবা ফাঁসি হলো কেন? এরা বলে আল্লামা সাঈদী দোষী ছিল, নতুবা জেলে গেল কেন? তাহলে ওদের কথা অনুযায়ী বোঝা যায় আল্লাহ রসুল দোষী ছিল, নতুবা শিয়াবে আবু তালেবে 3.5 বছর জেল কাটলো কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এর দ্বারা তাই বোঝা যায় না, তার মানে এরাও আবু জেহেলের পুষ্যপুত্র। আজকে আমরা মার খাচ্ছি আমাদের কারণে, আজকে আমরা মার খাচ্ছি হুজুরদের কারণে। কথা বলে ঠিক না বেশি? গোটা বাংলাদেশে সফর করে আমার একটা ধারণা এসেছে, আগামী জাতীয় সংসদ আল্লাহর কোরআন দিয়েই চলবে, এটা আমার বিশ্বাস। কারণ গোটা দেশে সব টুপিওয়ালারা এখন কোরআনের ছায়াতলে এসেছে। যদি কোনো কারণবশত আগামী জাতীয় সংসদে কোরআন না যায়, তার জন্য আমাদের দেশের একদল টুপিওয়ালারাই দায়ী থাকবে। কোরআন যদি জাতীয় সংসদে না যায়, তার জন্য আমাদের মতন একজন হুজুররাই দায়ী। সব হুজুররা কিন্তু ময়দানে নেই, কিছু হুজুর তখনও বিপক্ষে ছিল, এখনো বিপক্ষে আছে। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। আল্লামা সাঈদী 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে, শেষ পর্যন্ত জেল খাটলো কত বছর? 13 বছর। আর আমার দেশের অনেক হুজুররা পাইকারি ওয়াজ করে বিমানে চড়ে বেড়াচ্ছে, একই কালেমার দাওয়াত দিয়ে আল্লামা সাঈদী 13 বছর জেল কাটলো, আর একই কালেমার দাওয়াত দিয়ে বিমানে চড়তেছ। তাহলে বোঝা গেল তোমার কালেমার নবীর কালেমা এক হচ্ছে না, নিশ্চয়ই কোনো জায়গায় ফাটল আছে, নিশ্চয়ই কোনো জায়গায় ফারাক আছে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তাহলে আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, হেফাজত হন, চরমনাই হন, যেই হন না কেন, আপনার মাথাটা নিচু হবে কার দরবারে? 1 নম্বর। 2 নম্বর, ওয়াসজুদু, সেজদা করব কার? আরো জোরে বলেন, সেজদা করব কার?
বান্দার যতগুলো ইবাদত আছে সবচেয়ে গ্রহণীয় ইবাদত হচ্ছে সিজদা করা। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন মাথাটা মাটির পরে দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে চিল্লান দেয়। আল্লাহ কয় বান্দারে আমি তো তোরে নিজে হাতেই তৈরি করেছি, তুই সেই কপাল মাটিতে লাগাই আমার প্রশংসা করতেছিস, আমি আর আসমানে থাকতে পারি না, আমি জমিনে চলে এসেছি। বান্দা তুই বল তুই আমার কাছে কি চাস, তুই আমার কাছে যা চাবি আমি আল্লাহ তা কবুল করে নেব। এই জন্য আওয়ামী লীগ হন বিএনপি হন যে দলের লোকই হন না কেন 5 ওয়াক্ত নামাজ নাই ঈমান নাই। 5 ওয়াক্ত নামাজ নাইতে কি নাই? ঈমান নাই। আপনি যত বড় নেতা হন না কেন আপনাকে নামাজি হওয়া লাগবে। বাইনাল আবদে ওয়াল কুফরু তারকুস সালাহ। কাফের আর মুসলমানের ভিতরে একটাই পার্থক্য, সেটা কি? এই মুসলমান কথা বলেন সেটা কি? আজকের থেকে নিয়ত করতে হবে, নারী পুরুষ যারা আমার শুনতেছেন প্রত্যেকটা মানুষের ওয়াদা করতে হবে যতদিন বেঁচে আছি আযান শোনার পরে সিজদা দেব কার দরবারে? জোরে বলেন কার দরবারে? কালকের থেকে নামাজের পাবন্দি হতে হবে। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। হায় আল্লাহ, ভাই আজকে কম আল্লাহ তুমি আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করে নাও। হাত নামান। ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। সকল ক্ষেত্রে গোলামি করব কার? আরো জোরে বলেন আফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ভালো ভালো কাজ করো, আশা করা যায় আল্লাহ পাক সফলতা দান করবে।